আমিন বিন মহিদুল ইসলাম। দাঁড়াই বলবো নাকি? দাঁড়াইটাই মানে ভালো হয়। বসে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: 40 إذا كنا فيك فلا عليك ما فتك من الدنيا حفظ أمانة صدق حديث وحسن خلقة وعفة في طعمة. رواه البخاري والمسلم. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أي الناس أفضل؟ قال يا رسول الله كل مخموم القلب وصدق اللسان. نعرفه صدق اللسان فما مخموم القلب والتقي والنقي لا إثم فيه ولا بغي ولا غل ولا حسد. رواه المسلم. وعن حذيفة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قطة. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরূপ একটি দ্বীনি মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর ইসলামকে ফিরে পেয়েছি, যিনি হচ্ছেন মুসলমানদের নায়ক, যিনি হচ্ছেন মুসলমানদের মডেল, যিনার আদর্শে প্রত্যেকটি মানুষকে আদর্শিত হতে হবে, যিনার তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন না করলে ইহকাল বরবাদ পরকাল বরবাদ। এরূপ একজন নবীর প্রতি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার পূর্বে কয়েকটি কথা, আমার কথা একটু উত্তর দেবেন। এমনি খুব প্রচন্ড গরম, আপনারাও ক্লান্ত, তারপরেও আল্লাহকে ভালোবাসার জন্য দ্বীনকে ভালোবাসার জন্য একটু সব কাজকে একটু বাদ দিয়ে, এমনি দিন তো ঘুমান, আজকে একটু ঘুম কম করুন। মেহমান এসেছে, দাওয়াত দিয়েছেন, যদি সওয়াব পেতে চান তাহলে মেহমানকে বাড়ি থেকে নিয়ে এসে মাহফিলে নিয়ে আসুন, না হলে এই মেহমান আসার কারণে আল্লাহর নিকট আপনাকে জবাব দিতে হবে। যে সমস্ত বাড়িতে এখন পর্যন্ত মাইকের সাউন্ড যাচ্ছে অযথা, অকারণে, এমনি বাড়িতে বসে আছে, এই সমস্ত মানুষকে দ্রুত মাজলিসে আসার জন্য আহ্বান করছি। একটু আমার সঙ্গে কথা বলবেন তো? আচ্ছা বলুন তো, এই আসমান জমিনের মালিক কে? একটু আওয়াজ খুলে বলবেন। আচ্ছা বলুন তো, আপনাকে দুই পা দান করেছে কে? যে পঙ্গু হয়ে আছে, এক পা নেই বা দুই পা নেই, তার মালিক কে? কাফের ফেরাউনের মালিক কে? নমরুদকে পৃথিবীতে রাজত্ব দান করেছিল কে? আজকে আপনার মতো একজন মানুষ মেডিকেলের বেডে ক্যান্সারে আক্রান্ত হয়ে, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে, ম্যালেরিয়া হয়ে, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে শুয়ে আছে, তার মালিক কে? এই পাশেই হিন্দু গ্রাম, সনাতন ধর্মের মানুষেরা, তাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা কে? আচ্ছা বলুন তো, এই মজলিসে এমন কোন মানুষ উপস্থিত আছে যে বলতে পারে আমার বংশে কোনোদিন কেউ মৃত্যুবরণ করেনি? অনলি ওয়ান, একজন কেউ?
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আল্লাহকে ভয় করে যে আমার দাদা বেঁচে আছে, তার দাদা বেঁচে আছে, তার দাদা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমি যুবক, আমার দাদা যুবক আছে, আমার বাবা যুবক আছে, এখনো পর্যন্ত কেউ বৃদ্ধ হয়নি? কে বলতে পারবে? না। তো সকল মানুষ উত্তর দিচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ। আজকে আল্লাহ যে আপনাকে দুইটি পা দিয়েছে, দুটি চক্ষু দিয়েছে, রোগ মুক্ত জীবন দান করেছে, এ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কিনা? এজন্য আমরা অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজে সেই আকাশ জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলোচনা শুরু করার পূর্বে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের মুখ থেকে এমন কথা বের করিও যে কথা আমরা নিজে পালন করতে পারবো এবং অন্য মানুষের উপকার হবে। কেচ্ছা কাহিনী, ঘটনা, কেচ্ছা কাহিনী, ইসলামের অনৈতিক কোনো কথা আমাদের মুখ থেকে তুমি বের করিও না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার পূর্বে আর দুইটি কথা বলে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ অধ্যায় নম্বর 39 সূরা আজ-জুমার আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, যারা আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তালা খুলে আছে প্রত্যেক প্রাণী। তো আপনি আমি কি মৃত্যুর বাহিরে? আপনার আমার কি মৃত্যু হবে না? হবে না? আপনার আমার যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে মৃত্যুর পরে যে সমস্ত কাজ, যে সমস্ত কর্মের জন্য আল্লাহর নিকট হিসাব দিতে হবে, এ সমস্ত কর্ম কাজ আমাদেরকে জানতে হবে কিনা? জানতে হবে কিনা? জানতে হবে। এই সমস্ত কাজ আমাদেরকে জানতে হবে। আজকের স্বল্প সময়ের আলোচ্য বিষয়ের নাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। স্বল্প সময় আলোচ্য বিষয়ের নাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। ভালো কাজ যখনই বলতে হয়, তার মধ্যে একটি কথা বলতে হয়, আল্লাহর আনুগত্য করতে হবে, দাসত্ব করতে হবে। এক, পৃথিবীতে সবচেয়ে বড় মহাপাপ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা। একটু ভেঙে বলি, আজ থেকে নিয়ে কয়েকদিন পূর্বে আপনার ছেলে খুব অসুস্থ, হঠাৎ করে পাশে একটা মাহানের কাছে গিয়ে তাগি পরে নিয়ে এসেছেন, গিঠা দিয়ে তাবিজ আপনার ছেলের শরীরে লটকিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে আপনার ছেলের বউ, আপনার পুত্রবধূ প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, 6-7 মাস, হয়তো 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। সে বাড়ি থেকে বের হয়ে গেলে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়। এর জন্য আপনি আপনার বাড়ি থেকে 5 থেকে 10 কিলো দূরে চলে গিয়ে একজন মাহাতের কাছে একটি তাবিজ নিয়ে চলে এসেছেন। আপনার পুত্রবধূর বালিশের নিচে একটি কাঁটা দিয়ে রেখেছেন। আপনার পুত্রবধূকে আপনি আদেশ করেছেন, যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন এই কাঁটা তোমার বেনির মধ্যে, খপার মধ্যে লাগিয়ে যাবে। আপনার পুত্রবধূকে বলেছেন, তোমার সাথে সর্বদাই মেষ সালাই রাখবে, দেশলাই রাখবে, তোমার সাথে কাঁটা রাখবে। এ তাবিজ কোনোদিন তুমি তোমার কাছ থেকে দূরে সরাবে না। আরেকটি বিশেষ, যে বাড়িতে মানুষ মারা যাবে এ বাড়িতে তুমি ভুল করেও ঢুকিও না। এ বাড়িতে ঢুকলে এই তাবিজের মেয়াদ আর থাকবে না। আচ্ছা বলুন তো, আদৌ পর্যন্ত এমন কোনো বাড়ি আছে বাংলাদেশের যেই বাড়িতে মানুষের সন্তান হয়েছে, আপনার স্ত্রীর সন্তান হয়েছে, আপনার পুত্রবধূর সন্তান হয়েছে, আপনার মেয়ের সন্তান হয়েছে, এমন তো অবস্থায় আপনার বাড়িতে কোরআন আছে, আপনি কোরআনকে সরিয়ে রেখেছেন, এরকম স্থান আছে? আপনার বাড়ি থেকে কোরআনকে সরিয়ে দিয়েছেন, স্থান আছে?
এই যে তাবিজটা যে আপনি ঝোলাচ্ছেন, এই তাবিজ ঝোলানোর নাম হচ্ছে শিরক। হঠাৎ করে চলে গেছেন ছেত্রা বাজার, শনিবারের দিন হাট লেগেছে, কেমন কেমন জানি গান বাজনা করে করতে করতে বলছে অষ্টধাতুর আংটি হাতে পরিধান করতে হবে, করলেই যাবতীয় আপনার সমস্যা দূরীভূত হয়ে যাবে। এই অষ্টধাতুর আংটি যদি আল্লাহকে খুশি করার জন্য বা মনে করেন যে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে, অষ্টধাতুর আংটি পরলেন এ কারণে যে আপনার বিপদ দূর হয়ে যাবে, তাহলে ছেত্রাবাজার মসজিদে 40 বছর 60 বছর 80 বছর সিজদা দিয়ে এই সিজদাতে আল্লাহকে খুশি করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের করণীয় কি? বাড়িতে গিয়ে যার গায়ে তাবিজ আছে ছিঁড়ে ফেলে দিবেন, এটি আপনাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লাকা তাইয়িবাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, মাদলি ঝোলালো, সে ব্যক্তি শিরক করলো। শিরক মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, বালুকণা সম পরিমাণ, ওই যে চাঁদ যখন আকাশের মধ্যে উঠে, চাঁদ চন্দ্র যখন আকাশের মধ্যে উঠে যায়, তখন ছোট্ট ছোট্ট তারকা, যে ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়, এর চেয়েও ছোট, ওই যে জোহরের সময় বাড়িতে যখন বিশ্রাম নেন, টিনের ফুটো দিয়ে ছিদ্র দিয়ে যখন আপনার বিছানার উপর রদ চলে আসে, ওই রদের যে সরাসরি লাইন রয়েছে, ছোট্ট ছোট্ট বালুকণার চেয়েও এত ছোট ছোট চোখ দিয়ে দেখা অসম্ভব কখনো হয়ে যায়। এর চেয়েও যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ শিরক না করে মৃত্যুবরণ করে, বিন্দু পরিমাণ শিরক না করে মৃত্যুবরণ করে, তার কি পাপ আছে? বিন্দু পরিমাণ শিরক না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার থাকার জায়গা জান্নাত। আর কোন মানুষ যদি এর চেয়েও কোটি গুণ, তার চেয়েও কোটি গুণ সবচেয়ে ছোট বিন্দু পরিমাণ শিরক করে মৃত্যুবরণ করে, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আপনার থাকার জায়গা কোথায় আপনি ভাবুন। 24 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, এখান থেকে উঠে বাড়িতে গিয়ে আপনার জন্য কর্তব্য কাজ হবে আপনার বোনের গলা থেকে তাবিজকে ছুড়ে দেওয়া, আপনার ছেলের হাত থেকে তাবিজকে খুলে ফেলা। নচেত আজকে রাতে আপনি যদি মারা যান, আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারের একজন দায়িত্বশীল মানুষ, প্রধানমন্ত্রীর যা পাওয়ার নেই, আপনার পাওয়ার আল্লাহ দিয়েছে। আপনি যদি না খোলেন, আজকে রাত অতিবাহিত হওয়ার পূর্বে কসম আল্লাহর, এর জন্য আপনাকে জবাব দিতে হবে, এবং আপনার গোলামির জন্য যদি তাবিজ পরা হয়, তাহলে আপনাকে জাহান্নামী হতে হবে। যদি জাহান্নামী না হন, তাহলে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক দীর্ঘ, মনে করেছিলাম 2টি হাদিস বলবো, হাদিস বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন তো, আগে হাদিসগুলো একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, মান আকসার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, না আসল জান্নাহ, জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। আবারও বুঝুন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, কোন এমন জিনিস যা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন তাকওয়াল্লাহ। কি বলছেন বলেন তো, কি বলছেন? তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। 2 ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরক্ষণে আবারও জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল, মানুষকে কোন জিনিস বেশি বেশি জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল বলছেন আল ফাহ ওয়াল ফারজ, মানুষের মুখ এবং মানুষের লজ্জা স্থান। মানুষের মুখ এবং মানুষের লজ্জা স্থান, এই 2টি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। এক, জান্নাতে নিয়ে যাবে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে যার, 5 ওয়াক্ত সালাত আছে তার, আল্লাহর ভয় আছে যার, ঈমান আমল আছে তার, আল্লাহর ভয় আছে যার, পর্দা আছে তার, আল্লাহর ভয় আছে যার, কোরআন পাঠ বোঝার শক্তি আছে তার,
আল্লাহর ভয় আছে যার, মসজিদ মাদ্রাসার প্রেমিক একমাত্র সেই ব্যক্তি হয়। আল্লাহর ভয় আছে যার, একমাত্র সেই ব্যক্তি দ্বীনের কথা শ্রবণ করতে পারে। দ্বীনের কথা কোটি কোটি মানুষ, শত শত মানুষ বাড়িতে শুয়ে আছে, আর কয়েকজন মানুষ মাহফিল শ্রবণ করছে। তাহলে কাদের মধ্যে আল্লাহর ভয় আছে? যারা আছে উপস্থিত আল্লাহর জন্য, তাদের মধ্যে আল্লাহর ভয় আছে। তাকওয়াল্লাহ, আল্লাহর ভীত হতে হবে। 2, ওয়া হুসনুল খলক, উত্তম চরিত্রবান হতে হবে। আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ রাসূল কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফাহমুল ফারাজ, মানুষের মুখ, মানুষের লজ্জা স্থান। একটি হাদিস পাঠ করি, দেখবেন তো আপনার মধ্যে যদি গুণ থেকে থাকে তাহলে আজ থেকে বাদ দিতে হবে। গুণটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد ما بين المشرق والمغرب। আবু হুরায়রা থেকে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা এমন ভাষা দ্বারা, এমন শব্দ দ্বারা কথাবার্তা বলে যা সে যাচাই বাছাই করে না, যা সে যাচাই বাছাই করে না, এমন শব্দ দ্বারা মানুষের সঙ্গে কথাবার্তা বলে যা সে যাচাই বাছাই করে না, যা সে যাচাই বাছাই করতে পারে না তা নয়, যা সে যাচাই বাছাই করে না। ইয়াজিল্লু ফিহা ফিন্নারি আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা এমন কথা দ্বারা, ভাষা দ্বারা মানুষের সামনে কথাবার্তা বলে যা সে যাচাই বাছাই করে না, এই কথার বিনিময়ে সে পিছলে পড়ছে জাহান্নামে। আর জাহান্নামের দূরত্ব হচ্ছে বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যেমন, জাহান্নামের দূরত্ব হচ্ছে তেমন। সিম্পল একটি বিষয়। তা'মুরুনা বিল মা'রুফের 2টি আলোচনা পরে, ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষেধ করতে হবে মন্দ কাজের, সে বিষয়ে আসলাম দ্বিতীয় পর্বে। সময় খুব স্বল্প, মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডে, 1 নিমিষে, চোখের পলকেই আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এরূপ একটি পাপের নাম হচ্ছে আল ফাহম, মানুষের মুখ। আল্লাহ রাসূলের কথা বলছেন, কোনো কাজ নেই আপনার, কোনো কিছুই নেই, চায়ের দোকানে বসে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিল, এই আব্দুল মালিককে গালি দাও, আপনি আব্দুল মালিককে গালি দিয়ে ফেললেন। আব্দুল মালিকের হাত ধরে ক্ষমা না চাইলে, আব্দুল মালিকের হাত ধরে ক্ষমা না চাইলে কিয়ামত পর্যন্ত এই ক্ষমা আপনার হবে না। কিছুই নেই, কোনো কাজ নেই। হত্যা করতে গেলে পরিকল্পনা লাগে। এখন মনোযোগ দিয়ে বুঝবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা মানুষ জাহান্নামী হবে, রমজান মাসে সিয়াম পালন করা মানুষ জাহান্নামী হবে, নারী মা এবং বোন পর্দায় থাকা সত্ত্বেও জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে সমস্ত ব্যক্তি পরনিন্দা করে, যে সমস্ত ব্যক্তি মানুষের গীবত করে, এ সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না, এ সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে গীবত, পরনিন্দা, 104 নম্বর অধ্যায় সূরা হুমাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা যারা সামনে মানুষকে গালাগাল করে ও পিছনে মানুষের নিন্দা করে। ধ্বংস হোক তারা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে মানুষকে গালাগাল করে এবং পিছনে মানুষের নিন্দা করে। আপনাকে আল্লাহ রাসূল বলছেন, আর কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 104 নম্বর অধ্যায় সূরা হুমাযা, পারা নাম্বার 30, আয়াত নাম্বার 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে গীবত করে, সামনে গালাগালি করে, গালমন্দ করে এবং পিছনে গীবত করে। এদেরকে আল্লাহ স্বয়ং বলছেন এরা ধ্বংস। এরা কি? এরা ধ্বংস। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ নিমিষের সঙ্গে জাহান্নামে চলে যাবে, 1 সেকেন্ডেই জাহান্নামে চলে যাবে। জেনা পাপ, তবে করতে সময় লাগে। চুরি করা পাপ, করতে সময় লাগে। মানুষকে হত্যা করা পাপ, তবে করতে সময় লাগে। ডাকাতি করা পাপ, তবে করতে সময় লাগে। যে কোনো অনৈতিক কাজ করলে, মানুষের অন্যায় কাজ করলে পাপ হবে, তবে করতে সময় লাগে। কিন্তু সঙ্গে সঙ্গে
আপনাকে শয়তান বলল অমুকের ব্যক্তির জন্য আপনি গালি দিয়ে দিলেন। এখন আসুন গীবাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবাত বিষয়ে বলতে বলতে সাহাবাদেরকে বলছেন, এক পর্যায়ে সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, আমরা এমন বিষয়ে কথা বলছি যে বিষয়ে আমার ভাইয়ের মধ্যে উপস্থিত গুণ আছে, তাহলে কি গীবাত? আবার বুঝুন, আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি খুব খারাপ, আপনি তার পিছনে খারাপ বলতে পারবেন না। কেমন খারাপ? সে খুব রাগী, একটি অন্যায় কাজ করে ফেলেছিল, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। আপনি তার পিছনে তার গীবাত করতে পারবেন না, তার পরনিন্দা করতে পারবেন না। পরনিন্দা কি? একজন মানুষের খারাপ গুণ নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করা। আজকে কোনো একজন মেয়ে গ্রাম থেকে চলে গেছে একজন পুরুষের সঙ্গে, ওই মেয়ে বিষয়ে বলতে বলতে মেয়ের বাবাকে আপনি একজন পাপী তৈরি করে দিয়েছেন, বলেই ফেললেন এই জাহেল একটা, মূর্খ একটা, এ তো বড় হারাম, এ তো বড় খারাপ, এর জন্য সমাজ নষ্ট হয়ে গেল। কসম আল্লাহর, ওই ব্যক্তি ভালো হলে বা ওই ব্যক্তি খারাপ হোক বা ভালো হোক, আপনাকে এর জন্য জবাব দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন আপনাকে জবাব দিতে হবে। গীবাত, এর নাম হচ্ছে গীবাত। যা বলছেন তাই তার মধ্যে আছে, যা বলছেন তাই। আবার গীবাতটা বুঝেন একটু, আপনি ব্যক্তিকে যা বলছেন সেটাই সে করে। একজন ব্যক্তি যাকাত দেয় না, তার পিছনে বলছেন যে সে যাকাত দেয় না, আসলেই যাকাত দেয় না, এরপরও আপনি গীবাত করলেন। আল্লাহ রাসূলকে সাহাবারা বলছে, আল্লাহ রাসূল, ভাইয়ের মধ্যে গুণ আছে আমি বলে ফেললাম, তাহলে কি গীবাত? আল্লাহ রাসূল বলছেন এটাই তো গীবাত, এটাই গীবাত। তাহলে আপনার আমার মধ্যে যে গুণ আছে, এই গুণ পরিত্যাগ করতে হবে, এই গুণ ছেড়ে দিতে হবে। গীবাত করা যাবে না, পরের নিন্দা করা যাবে না। অনেক ভালো কাজের আদেশ শুনেছেন, একটু মন্দ কাজের নিষেধ শুনুন, একটু মন্দ কাজের নিষেধ শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। মানুষ এমন বাক্য দ্বারা কথাবার্তা বলে, মানুষ ভালো মন্দের যাচাই বাছাই করে না, এর বিনিময়ে সে জাহান্নামে পিছলে পড়ছে। আর জাহান্নামের দূরত্ব হচ্ছে মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব নেই, এর চেয়েও বেশি জাহান্নামের দূরত্ব। সম্মানিত উপস্থিতি, আপনি অযথা কারণ ছাড়াই হোক বা কারণ হোক, আপনি একজন মানুষকে ফাহিশা কথা বলছেন, খারাপ কথা, নোংরা কথা। আপনি কি মনে করেন আমি নোংরা কথা জানি না? আপনি কি মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব নোংরা কথা জানে না, খারাপ কথা জানে না? কি মনে করেন আপনি? আমি প্রায় একটি কথা বলে থাকি আমার ক্লাসে, আমার ছাত্রকে প্রায় আমি একটি কথা বলে থাকি যে তোমরা আজকে এক মাদ্রাসায় পড়াশোনা করছো, যেখানে তোমাদের ক্লাসমেট হচ্ছে 10 থেকে 20, 30 থেকে 40 জন। আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, এই মাদ্রাসায় এক এক ক্লাসে ছাত্র প্রায় 100-150 জন। তাহলে তোমরা বলো, এক মাদ্রাসার ছাত্র 400, এক মাদ্রাসার ছাত্র 1, 2, 3, 4, 5, 6 হাজার করে। তাহলে তোমরা বলো, তোমরা যদি একটি গালি শিখে থাকো গ্রামের মধ্যে 10 জন মানুষ থেকে, আমি 4000, 8000, 5000, 6000 ছাত্রের সঙ্গে থেকেছি, তাহলে আমি তোমার চেয়ে বেশি গালি জানি। তোমার মধ্যে আমার তফাৎটা কোথায়? তুমি গালি প্রয়োগ করো, আমি গালি প্রয়োগ করি না। জানাটা অন্যায় নয়, কাজ করাটা অন্যায়। জানাটা অন্যায় নয়, জানা মানে কি? গালি আপনি জেনে ফেলেছেন, আপনি প্রয়োগ করলেন, আপনি অন্যায় কাজ করেননি। মুখের মধ্যে আপনার অন্তরে আপনি কোনো একটা পাপের কাজ করছেন, এখন আপনি পাপ করেননি, আপনার গুনাহ হবে না, আপনার গুনাহ হবে না। কিন্তু একজন ব্যক্তিকে দেখেন, শোনেন, যাই করেন, চেনা জানা হোক অপরিচিত হোক, আপনি তাকে কি করলেন? গালি দিয়ে দিলেন, হেই অমুক একজন ব্যক্তি খারাপ ব্যক্তি, ও এই করে সেই করে। এর বিনিময়ে আপনি কি করলেন? আপনি নিজেই জাহান্নামে ঢুকে গেলেন, নিজেই জাহান্নামে ঢুকে গেলেন। এই পাপ ছাড়তে হবে। এই পাপ যদি করে থাকেন, তাহলে সালাত পড়েও কাজে হবে না, মৃত্যুবরণ করলে এর হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময় একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থ থেকে, হাদিসের সাগর থেকে একটি হাদিস পাঠ করতে চাচ্ছি, যে হাদিসটি একটু দীর্ঘ, সময় খুব স্বল্প সময়ের মধ্যে, আর 2-4 মিনিটের মধ্যে কয়েকটি কথা বলেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনাগুলিকে শেষ করে ফেলবো। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। প্রধান মেহমান একজন আপনাদের আমন্ত্রিত এসেছে, যে সমস্ত মেহমান ঘরের মধ্যে অপেক্ষা করছে, তাদেরকে অপেক্ষায় রেখে আপনাদের সামনে কতক্ষণ বা কথা বলি, এই কথা বলাটা আসলে শোভনীয় হবে না।
নিজে কতটুকু ভালো আপনি নিজে তা জানেন। একদম পরিশেষে কয়েকটি কথা যা আপনি বুঝতে পারবেন, নিজের মধ্যে যদি আপনার থাকে মনে করবেন সাকসেস হতে পেরেছেন, নিজের মধ্যে যদি না থাকে মনে করবেন আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউনা ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ, চারটি জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, চারটি জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার। চারটি জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার। চারটি জিনিস তোমাদের মধ্যে যদি থাকে তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। চারটি জিনিস নেই যার, দুনিয়া হয় তার আখিরাত নয় তার। চারটি জিনিস নেই যার, দুনিয়া হয় তার আখিরাত নয় তার। এক, হিফযু আমানাতিন, আমানতের রক্ষা। কি বলুন তো? এক, আমানতের রক্ষা। আপনার মধ্যে আছে কি আমানত? যদি আপনার মধ্যে আমানত থাকে তাহলে আপনার ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকে ফজরের সালাতে, আর আপনি আলহাজ মানুষ, আলখাল্লা লাগিয়ে দাড়ি লম্বা সাদা করে ফেলেছেন, দাড়ি নিয়ে আপনি মসজিদে সালাত আদায় করতে আসছেন, অথচ আপনার ছেলেকে আপনি মসজিদে আনছেন না। আপনার মধ্যে কি হিফযু আমানাতিন, আমানত আছে? সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রী আদৌ এই কিছুক্ষণ পূর্বে, আপনার স্ত্রী আদৌ এই কিছুক্ষণ পূর্বে আপনার অনুমতি ছাড়া, আপনার অনুমতি না নিয়ে আজকে বাজারে গেছিল, আপনার কাছে কি আমানত আছে? এই একটু বুঝুন, একটু। আজকে ঘুমানোর পূর্বে বাড়িতে তদন্ত করে দেখুন, আপনার স্ত্রী সালাত না করে ঘুমিয়ে গেছে, আপনি কি আমানতদার হতে পেরেছেন? একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আপনার ছেলে মানুষের দোকানে কাজ করে পরিশ্রম করে আজকে সে জোহরের সালাত, জুমার সালাত আদায় করেনি, আপনি কি আমানতদার হতে পেরেছেন? একটু ভাবুন, নিজের পায়ের দিকে একটু দেখুন তো। আল্লাহ রাসূল বলছেন, তাকরুর নিচে কাপড় আছে যার, সে ব্যক্তি জাহান্নামী। মানে তার যতটুকু স্থান ঝুলে থাকবে ততটুকু স্থানে জাহান্নামী, ততটুকু স্থান যতটুকু ঝুলে আছে সেই স্থান জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইজারি ফিন নার, যার লুঙ্গিটা যত ঝুলে আছে, তাকরুর নিচে ঝুলে আছে, তার ততটুকু অংশ জাহান্নামী। এখনো আপনার প্যান্টটা ঝুলে আছে, আপনি কি হিফযু আমানাতিন, আমানতের রক্ষা করতে পেরেছেন? আমানত কি জানেন? আমানত কি? আতি আল্লাহ, আল্লাহ আনুগত্য করা, ও আতি আর রাসূল, তার রাসূলের আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করতে হলে, আল্লাহর আনুগত্য করতে হলে, রাসূলের আনুগত্য করতে হলে জীবন এমন ভাবে নিযুক্ত করতে হবে যে জীবন নিযুক্ত করে গেছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিফযু আমানাতিন, এক, হিফযু আমানাতিন, আমানতের রক্ষা। আমানত মানে কি জানেন? আমানত মানে আপনার 12 বছরের সন্তান, 15-20 বছর বয়স আজকে হয়ে গেছে, তাকে আপনি চুল কাটতে টাকা দেন 50-100 টাকা, সেই চুল কাটতে যাওয়ার পরে তার দাড়িকে ক্লিন শেভ মারে। কসম আল্লাহর, আপনি পিতা, আপনার সন্তানের কারণে কাল কিয়ামতের মাঠে জাহান্নামী হবেন। কসম আল্লাহর, আপনি পিতা, আপনার ছেলে ক্লিন শেভ করার জন্য তাকে আপনি আদেশ করেননি, নিষেধ করেননি, তুমি ক্লিন শেভ করিও না, এরূপ নিষেধ করেননি। আদেশ করেননি এরূপ যে তুমি দাড়ি রাখো, এটি রাখা সুন্নাত, আদেশ করেননি। কসম আল্লাহর, কসম আল্লাহর, এর জন্য আপনাকে জবাব দিতে হবে, আপনি আমানতদার হতে পারেননি। আমানত মানে কি বুঝেন? আমানত মানে হিফযু আমানাতিন, আমানতের রক্ষা মানে কি বুঝেন? একটু বুঝাই, একটু বুঝেন তো। এই যে কয়েকটি ক্যামেরা সামনে আছে না, ক্যামেরা আছে কিনা? এই মুহূর্তে যদি একটি আমি খারাপ কথা বলি, নোংরা কথা বলি, ইচ্ছে করলেই এই ক্যামেরার মাধ্যমে আজ নয়, কাল নয়, 10-15-20 বছর পর আমি মৃত্যুবরণ করেছি, তারপর এটি প্রকাশ পেতে পারে, প্রকাশ পাবে। আজকে একটি খারাপ কথা বলুন, এটি প্রকাশ পাবে। এখনই একটি ফাহিশা কথা বলুন, হাদিস নয় এরকম একটি হাদিসের কথা আপনি বলুন, দেখবেন যে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তো এটি যদি সিসি ক্যামেরা বর্তমান স্বয়ং কিরমান কাতিবিন সামনে আছে, আরে দুনিয়াতে তো মানুষের হিসাবের মানুষ পার পায় না। গত 21 তারিখ 21শে মে কর্তোয়া পত্রিকায় একটি পৃষ্ঠার মধ্যে একজন ব্যক্তির কথা চলে এসেছে, যার নাম ছিল শহীদুল ইসলাম, যার নাম ছিল কি
শহীদুল ইসলাম, পূর্বে নাম ছিল আব্দুর রহিম, একজন ব্যক্তি তার নিজের চাচাকে জমি জমার কারণে হত্যা করার পরে প্রায় 24 বছর পলাতক ছিল। তারপরেও গত 21 মে পত্রিকায় বের হয়েছে, কতরা পত্রিকায়, সে ব্যক্তি ধরা পড়েছে র্যাবের হাতে। 24 বছর পলাতক থাকার পরেও একজন আসামি যদি র্যাবের হাতে ধরা পড়তে পারে, বাংলাদেশের এরকম আইনের মধ্য দিয়ে ধরা পড়তে পারে, তাহলে আপনি ভাবুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবী সৃষ্টি করেছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ ফাঁকি দিয়ে 1 ইঞ্চি সমপরিমাণ আপনি যদি পাপ করে থাকেন, আপনি যদি মনে করে থাকেন আল্লাহর চোখ আমি ফাঁকি দিয়েছি, আপনি যদি মনে করে থাকেন ফেরেশতার চোখকে আমি ফাঁকি দিয়েছি, আমি অন্যায় কাজ করেছি, আমি জুলুম কাজ করেছি, কেউ আমাকে দেখেনি, চার দেওয়ালের মাঝখানে কেউ যেখানে নেই, একা একজন ব্যক্তির সঙ্গে জানায় লিপ্ত হয়ে গেছি, বাংলাদেশের কেউ দেখেনি, আফ্রিকার কেউ দেখেনি, আমেরিকার কেউ দেখেনি, দেওর একাই আছে বাড়ির মধ্যে, স্বামী নেই, শ্বশুর নেই, শাশুড় নেই, দেওর যখন বাড়িতে একাই, ভাবি তখন দেওরের সঙ্গে জানায় লিপ্ত হয়ে গেছে, বাংলাদেশের কেউ দেখেনি, শ্বশুর দেখেনি, শাশুড় দেখেনি, স্বামী দেখেনি, ছেলে দেখেনি, মেয়ে দেখেনি, একজন দেখেছে, নাম কি? এই আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি থেকে থাকে তাহলে হিফজু আমানাতি আমানতে রক্ষা করতে হবে। আপনার স্ত্রীর যত ছোট কাপড় আছে সব কাপড় ছালাই দিয়ে জ্বালিয়ে দিবেন, এটি আজকের জন্য আপনার জন্য নসিহাত। যত ছোট কাপড় আছে, যে সমস্ত ব্লাউজ আছে ছোট পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এই সমস্ত ব্লাউজকে পুড়িয়ে ফেলতে হবে, এই সমস্ত কাপড়কে পুড়িয়ে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, এক, হিফজু আমানাতিন, আমানতে রক্ষা করতে হবে। বাংলাদেশের যত মানুষ আছে সকল মানুষ আমানতদার তার নিজ স্থান থেকে। আপনার যখন 2টি সন্তান হয়ে গেছে তখন আপনি আপনার 2 সন্তানের আমানতদার। 4 দলের মাঝখানে আপনার সন্তান রাতের অন্ধকারে গান বাজনা শ্রবণ করে যদি পাপ করে, অনৈতিক কাজে জড়িত হয়, হেডফোনে গান শুনে নিজের উপরে জুলুম করে ফেলে, আপনি তার উপর অন্যায় করছেন, তার কথাকে আপনি দাম দিচ্ছেন না, তাকে মোবাইল কিনে দিয়েছেন, জানা করতে দিচ্ছেন, তার মোবাইলে আপনি খরচ রাখেন না, এমবি দিয়েছেন ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য, আপনার টাকা দিয়ে খেলে, তাহলে আপনাকে এর জন্য হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 2, সিদকু হাদিসিন, সত্য কথা। সত্য কথা খুব ভয়াবহ একটি বিষয়ের নাম। সত্য কথা এমন একটি বিষয় যে বিষয়ের সামনে আমরা মোকাবেলা করতে পারি না, অর্থাৎ সত্য কথা মুখ দিয়ে আমাদের বের হয় না। আত্মাগুলো এত নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে, এত পচে গেছে, সত্য কথা আর মুখ দিয়ে বের হয় না। মানুষ কথা বলছে তো একটু ভাবে তো বলবে, ভেবেও কথা বলে না। এই যে হজের মৌসুম চলে এসেছে না, বাংলাদেশ থেকে অনেক হাজিরা হজ করতে যাওয়ার জন্য উদ্দেশ্যে গিয়ে গেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু লিল উমরাতি কাফরাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবলাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ। কোন মানুষ যদি উমরা করে আরেক উমরা পর্যন্ত এই দুইয়ের মধ্যে যত পাপ আছে তার পাপ ক্ষমা হয়ে যাবে, কাফারা। আর কোন মানুষ যদি হজ করতে যায়, গৃহীত হজ কবুল হয়ে গেছে, তার জন্য একমাত্র প্রতিদান হচ্ছে লাইসালাম জাযাউন ইল্লাল জান্নাহ, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, আল্লাহ রাসূলের হাদিস। অথচ আপনার আমার সমাজে, আপনার আমার মুখ থেকে বের হয়, অমুক ব্যক্তি তো হজ করতে গেছে, একবার হজ করেছে, আবার হজ করতে গেছে, গরিব মানুষের মেয়েকে বিয়ে দিলে এর চেয়ে বেশি নাকি হবে। মানুষ বলে থাকে না? একটু কথা বলুন, আমার কথা বুঝতে পারেননি না? বুঝতে পারেননি? আপনি হামেশাই বলছেন এই অমুক ব্যক্তি হজ করতে কেন গেল, তার বাড়ির পাশে একটি মেয়ে আছে, তাকে বিয়ে দিলে হজের চেয়ে বেশি নাকি হবে, হজের সমান নাকি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষের হজ যদি কবুল হয়ে যায়, সে ব্যক্তি নিষ্পাপ সন্তানের মতো, নিষ্পাপ শিশুর মতো, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে সন্তান যেমন নিষ্পাপ হয়, অনুরূপভাবে একজন ব্যক্তি হজ করলে তার যদি হজ কবুল হয়ে যায়, সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। আপনি বলুন তো, ওই একজন ব্যক্তির নামে আপনি যে কথা বললেন, ওই ব্যক্তির যদি হজ যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার কথার দাম থাকবে? ওই যে আপনি কথা বললেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন ওই ব্যক্তির যদি মেয়েকে বিয়ে দেওয়া হয় তাহলে এই ব্যক্তির জীবনের সব পাপ ক্ষমা হয়ে যাবে? গ্যারান্টি দিতে পারবেন? এই জন্য আমি বলে থাকি, প্রায় বলে থাকি, যে সমস্ত মানুষ বাজার ঘাটে আছেন, মুরব্বী বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা, বিবেকবান মুরব্বী, যুবক ভাইরা, যে সমস্ত মা এবং বোন নিজের মেয়ের জন্য বিয়ের জন্য টাকা পয়সা চাইতে আসে,
এদের চেয়ে উত্তম মনে হয় এটি হবে, আপনারা চেষ্টা করবেন সমাজের মধ্যে একজন যুবককে টাকা অর্থায়ন দান করার জন্য। একজন যুবককে যদি পারেন 10 টাকা দিয়ে একটি ব্যবসা ধরিয়ে দিন। একজন যুবক যদি সচেতন হতে পারে, তাহলে একজন যুবক একজন নারীকে ভরণ পোষণের দায়িত্ব নিতে সক্ষম হয়ে যাবে। একজন নারীর বিয়েতে খরচ করছেন, সেই নারীর বিয়েতে গান বাজনা বাজাবে, এর জন্য আপনার পাপ হবে। এর জন্য কি হবে আপনার বলেন তো? কি হবে? পাপ। কি হবে? গান বাজনা বাজালে সব হবে। এই তো এই মাঠে কয়েকদিন পূর্বের কথা, এই যে মাঠে বসে আছি, এই মাঠে মনে হয় ঈদের পরে খেলাধুলা হয়েছে। যুবক ভাইদের আহ্বানে বলছি, খেলাধুলার আয়োজন বাদ দিয়ে, গান বাজনা নর্তকের আয়োজন বাদ দিয়ে ইসলামিক গ্রন্থকার প্রতিযোগিতার আয়োজন করুন, বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করুন। গ্রামের মধ্যে ডেকে আনুন আপনার মা, আপনার যত ছোট ছোট সন্তান রয়েছে, আপনার মায়ের ছেলে, আপনার মায়ের সন্তানকে ডেকে আনুন। একে আছো ইয়াসিন সূরা পড়তে পারো, তার জন্য পুরস্কার আমরা দিব। একে আছো সূরা রহমান পড়তে পারো, তার জন্য পুরস্কার আমরা দিব। আপনি আহ্বান করুন। আপনি এমন একটি সংগঠন তৈরি করে যান, এমন একটি বিপ্লব আপনার গ্রামে তৈরি করে যান, যেখানে আপনি একমাত্র সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজের নিষেধ করবেন। এটি সম্ভব আপনাদের মাধ্যমেই। 10 জন 15 জন করতে করতে, 50 জন করতে করতে 100 জন যুবক যদি বের হয়ে যায়, তাহলে হয়তোবা আজকে 2 নম্বর ইউনিয়ন, 12 নম্বর ইউনিয়নে এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাতে মানুষ নিপীড়নে, মানুষ অত্যাচার অন্যায়ের শিকার হবে আর এর সুবিচার পাবে না। 100 জন মানুষ যখন রুখে দাঁড়াতে পারবে, তখন আর মানুষের উপর জুলুম নির্যাতন হতে পারবে না। আপনার গ্রামে আর হবে না, আপনাকে রুখে দাঁড়াতে হবে। আপনার দ্বারা সম্ভব ইসলামের উন্নতি করা। সম্মানিত উপস্থিতি, 2, সিদকু হাদিসিন, সত্য কথা। আপনার বাবা যদি দাড়ি কাটে, আপনার বাবাকে সত্য কথা বলতে হবে, দাড়ি রাখতে হবে। আপনার বাবা যদি অন্যায় কাজ করে, আপনার বাবাকে তা জানিয়ে দিতে হবে, সত্য কথা বলতে হবে। চাচার সঙ্গে মারামারি, চাচা যে কোনো এক কথা বলে ফেলেছে, আর এই মুহূর্তে আপনি এসে যে কোনো কর্মে আপনি আরেকটি কথা বলে ফেলেছেন, মুখের আপনার পাওয়ারের অনুযায়ী বাবার দাপটে, তাহলে আপনাকে হিসাব দিতে হবে। আপনাকে সত্য কথা বলতে হবে, সেটি সামনে গুলি থাক আর সামনে ফাঁসি থাক আর যা মন তাই থাক, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। একটি সত্য কথা বললে আর মিথ্যার প্রয়োজন হবে না। একটি সত্য কথা বললে মিথ্যার প্রয়োজন হবে না। সত্য কথা বলুন। ভাই কোথায় আছেন? আপনার ভাই আপনাকে ফোন দিয়েছে, আপনার দোকান থেকে ফোন দিয়েছে, এই কোথায় আছো, এখনো দোকানে নাই কেন? ভাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, এখন আছি অমুক জায়গায়, এখন আছি সেই জায়গায়। ভাই বের হয়ে গেছি, রাস্তায় খুব জাম, ভাই আজকে এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যেখানে আপনি আছেন, অবস্থান করছেন, আপনি সত্য কথা বলে ফেলুন। ভাই বাড়ি থেকে এখনো বের হতে পারিনি, বিভিন্ন সমস্যার জন্য বের হচ্ছি। আছেন বাড়িতে, বলছেন যে ভাই বাংলাদেশ ব্রিজে আছি, এই চলে আসছি, এই মাত্র চলে আসছি। অজুহাত কেচ্ছা কাহিনী বানিয়ে বলে দিলেন। তাহলে একটি মিথ্যে কথাকে ঢাকানোর জন্য শত কোটি কোটি মিথ্যে কথা বলতে হবে, আর একটি সত্য কথা বললে আর মিথ্যার আশ্রয় আপনাকে নিতে হবে না। তাহলে 2, সিদকু হাদিসিন, সত্য কথা। 3, ওয়া হুসনুল খুলিকাতিন, উত্তম চরিত্রবান হতে হবে। কি চরিত্রবান বলেন তো? কি চরিত্রবান বলেন তো? উত্তম চরিত্রবান হতে হবে। উত্তম চরিত্র কাকে বলে জানেন? যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা আছেন, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, পূর্বে একটি কথা বলেছিলাম যে আপনার পাওয়ার প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। পাওয়ার বলার কথা কিন্তু খুব হালকা হতে পারে। দেশের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে কোনো এনি টাইম যে কোনো দেশে যাওয়ার ক্ষমতা রাখে, শত শত মানুষের চাকরি ডিসমিস করার ক্ষমতা রাখে, যে কোনো আইন প্রয়োগ করার ক্ষমতা রাখে। অথচ আমার মতো একজন নগণ্য মানুষ বলছে যে প্রধানমন্ত্রীর চেয়েও আপনার পাওয়ার বেশি। এর একটি বলার কারণ হচ্ছে, আপনার হাতে আল্লাহ যে পাওয়ার দিয়েছে, এই পাওয়ার অন্য কোনো মানুষকে আল্লাহ দেয়নি। যারা গার্জিয়ান, যারা পুরুষ মানুষ, যারা নারী, যারা মা এবং বোন, অনুরোধ করে বলছি, যে সমস্ত সন্তান আপনাদের হয়তো কথার অবাধ্য হয়, আপনাদের কথা শ্রবণ করে না, আপনাদের কথা শোনে না, চট করে আপনি বাবা রেগে গিয়ে তাকে আপনি গালি দিয়ে ফেলেছেন, আপনি পিতা রেগে গিয়ে আপনার সন্তানকে বদদোয়া করেছেন, তুই কোনোদিন বাঁচবি না, তোর জীবনে সুখ আসবে না, তুই অনাহারে মরবি। দেখবি এমন একদিন সময় আসবে যেদিন তোর দিকে তাকানোর কোনো মানুষ থাকবে না। আপনি পিতা রাগান্বিত হয়ে বলে ফেলেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি এই দোয়া বলার কারণে আপনার সন্তান আর জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না, জীবনে কোনোদিন পারবে না। কারণ কেন জানেন? আপনাকে আল্লাহ এই পাওয়ার দিয়েছে। যে সমস্ত যুবক ভাইরা রয়েছে, এই সমস্ত যুবক ভাইদের জন্য করণীয় কর্তব্য পিতামাতার আনুগত্য করা। কি করা বলেন তো? কি করা বলেন তো? পিতামাতার আনুগত্য মানে কি জানেন?
কাজ থেকে যখন বাড়িতে এসেছেন, স্ত্রীর সঙ্গে কথা বলার পূর্বে, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, স্ত্রীর রুমে প্রবেশ করার পূর্বে আগে পিতামাতার রুমে যাবেন, গিয়ে আগে খোঁজ নেবেন বাবা খেয়েছে কিনা, মা খেয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন, আল্লাহ রাসূল মানুষের মধ্যে তো উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূল তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আবুকা, তোমার পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল মানুষের মধ্যে তো উত্তম ব্যবহার, উত্তম হকদার, উত্তম চরিত্রের ব্যবহারের হকদার কে? আল্লাহ রাসূল বলছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। আল্লাহ রাসূল বলছেন, তোমার বাবা। তিনবার মায়ের কথা আল্লাহ রাসূল বলেছেন, একবার বাবার কথা আল্লাহ রাসূল বলেছেন। একবার কার কথা বলেছেন বলুন তো? বাবার কথা, মানে বাবাকে আলাদা করে দিবেন, তাই না? তাই সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মানুষ পিতা মাতাকে অসন্তুষ্ট করে সালাত নেই করছেন, এই সমস্ত মানুষের সালাত কতটুকু গ্রহণযোগ্য হবে তা আপনাদেরকে ভাবতে হবে, তা আপনাদেরকে চিন্তা করতে হবে। পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয়তম মহাপাপের নাম পিতা মাতার কথা অমান্য করা। কার কথা অমান্য করা বলুন তো? পিতা মাতার কথা অমান্য করা। অমান্য করা যাবে না। আপনার পিতা যদি কাফের হয়ে যায়, তারপরেও ইনকাম করে আপনি তাকে খাওয়াবেন, এটি আপনার কর্তব্য, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। আপনার পিতা যদি বেনামাজি হয়, আপনার পিতা যদি সবচেয়ে পৃথিবীর খারাপ মানুষ হয়, এরপরেও আপনি আপনার পিতার সেবা করবেন, এটি আপনার জন্য দায়িত্ব। পিতা আপনাকে যতক্ষণ পর্যন্ত শিরক করতে বলবে না, হারাম কাজ করতে বলবে না, যতক্ষণ পর্যন্ত শিরক করতে বলবে না, আপনি পিতামাতার কথা অবশ্যই শুনবেন, পিতামাতার আনুগত্য করবেন। উত্তম চরিত্র মানে কি? উত্তম চরিত্র মানে আপনি পিতামাতার অযত্ন করছেন, এর নাম উত্তম চরিত্র নয়। আপনার বাড়িতে আপনার বন্ধু এসেছে, আপনার বন্ধুর সঙ্গে আপনি যত ভালোভাবে কথা বলেন, অথচ আপনার মায়ের সঙ্গে আপনি এত ভালোভাবে কথা বলেন না। একজন পুলিশের সঙ্গে যত ভালো করে আপনি কথা বলেন, ট্রাফিক পুলিশ চিনেন না, মোটরসাইকেল আটকে ফেলেছে, তখন আ করতে শুরু করেছেন, নম্র ভাষা বলতে শুরু করেছেন, অথচ আপনার মায়ের সঙ্গে আপনি কর্কশ ভাষায় কথা বলেন। আপনার থাকার স্থান জাহান্নাম। কথায় আপনার থাকার স্থান জাহান্নাম, আপনার থাকার স্থান জাহান্নাম। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যে সমস্ত মানুষ পিতামাতার অবাধ্য হয়েছেন, এ সমস্ত মানুষকে বলতে চাই, মৃত্যুর পূর্বে নয়, আজ রাতেই। কখন মানুষ মরবে তা মানুষ জানে না। আজ রাতেই ঘুমানোর পূর্বে আপনার পিতামাতার হাত ধরে ক্ষমা চাইবেন। আপনার পিতামাতা যদি আপনাকে দোয়া করে এই দোয়া যদি একবার আল্লাহর নিকট কবুল হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে শক্তি আপনাকে আটকে রাখতে পারবে। পিতামাতার যে ব্যক্তি আনুগত্য করবে না, এ ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। পিতামাতার আনুগত্য করা আপনার জন্য ফরজ। সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পিতামাতার আনুগত্য করা তেমন ফরজ। একটু বুঝুন তো, আল্লাহ যেখানেই বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করতে হবে। কি করতে হবে বলুন তো? আমার কথা বুঝতে পারছেন না? সালাত আদায় করার কথা আল্লাহ বলেছেন, যাকাত দেওয়ার কথা কে বলেছেন? দুইটার সঙ্গে সম্পর্ক আছে। সালাত পড়েছেন, যাকাত দেননি, আপনার ইবাদত সঠিক হবে না। সালাত পড়েছেন, যাকাত দেননি, আপনার ইবাদত কি হবে না বলুন তো? আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাত কায়েম করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। যাকাত দেওয়ার কথা কে বলেছেন? সালাত আদায় করছেন ঠিকই, যাকাত আপনি দিচ্ছেন না। আসলে আপনি কি আল্লাহকে বোঝাতে পারবেন? দুইটি ইবাদত তো পরস্পর আছে। সালাত করতে হবে আপনাকে, যাকাত দিতে হবে আপনাকে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাতের কথাও আল্লাহ, যাকাতের কথাও আল্লাহ। আল্লাহ যেখানেই বলেছেন আমার আনুগত্য করতে হবে, আল্লাহ পাশাপাশি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামলাতুহু উম্মুহু। আল্লাহ পরস্পর। সূরা লোকমানের মধ্যে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, তোমাদের পিতামাতার আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করছেন, সালাত করছেন, পিতামাতার আনুগত্য করছেন না, কাজ হবে কি? কাজ হবে কি? কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয়ের নাম ছিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। যে হাদিসটি পাঠ করেছিলাম, এই হাদিসের 4টি কথা, 4টি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। 4টি জিনিস নেই যার, দুনিয়া তার, আখিরাত নয় তার। এক, হিফজু আমানাতিন,
আমাদের রক্ষা করতে হবে। 2 সিদিকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। 3 ওয়া হুসনুল খুলুকাতিন, উত্তম চরিত্রবান হতে হবে। 4 ওয়াইফাতু ফিতুরমাতিন, খাদ্য খেতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে। হারাম খাদ্য খাওয়া যাবে না, হারাম থেকে বিরত থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, অন্যায় কাজ করা যাবে না, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে। আজকের আলোচ্য বিষয়ের একদম শেষ পর্যায়ে এসে কয়েকটি কথা বলে বিদায় নিচ্ছি। সর্বপ্রথম আলোচনা করে যতটুকু বিষয় স্পষ্ট করতে চেয়েছি তা হচ্ছে, আপনার মুখ, আপনি মুখ দ্বারা জাহান্নাম কিনে নিতে পারেন। মানুষের গীবত করবেন না, গীবত থেকে বেঁচে থাকবেন। গীবত একটি ভয়াবহ পাপ, যা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমার পিছনে যদি আমার গীবত করেন, হন না আপনি মুরব্বী, হন না আপনি মুন্সি, হন না আপনি আলেম, হন না আপনি জালেম, হন না আপনি ভালো, হন না আপনি যে, আমার কাছে ক্ষমা চাইতে হবে। আপনার বিপক্ষে কোনো মানুষ কথা বললে আপনার নিকট ক্ষমা চাইতে হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। এখন একটু কথা বলি, যেহেতু তা'মুরুনা বিল মা'রুফ এর একটি কথা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী একদম শেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতান খাইফানাল লিসান সাকিলাতান ফিল মিজান হাইবাতাল রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দুইটি কালিমা বা বাক্য যা মুখে উচ্চারণে হালকা, নেকির পাল্লায় ভারী, অসীম করুণাময় আল্লাহর নিকটে প্রিয়, সেই দুইটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে সমস্ত মানুষ মুখ দ্বারা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, এই সমস্ত মানুষের জন্য অশেষ সওয়াব রয়েছে। মুখ দিয়ে যেমন ভাবে অন্যায় কাজ করা যায়, মুখ দিয়ে তেমন ভাবে ইবাদতের কাজ করা যায়। কোরআন তেলাওয়াত যখন করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মুখের বাকযন্ত্রের সাহায্যের প্রয়োজন রয়েছে। মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা হবে পরে, সালাম হবে আগে। যখনই আপনি সালাম দিয়ে দিয়েছেন, তখন আপনি আল্লাহ রাসূলের আনুগত্য করেছেন, দিয়েছেন মুখ দ্বারা, জিহ্বা দ্বারা। জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, জিহ্বা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। জান্নাতে নিয়ে যাবে কেমন জানেন? জিহ্বা, শয়তান আর জিহ্বা দুইজনের শত্রু। বাড়িতে যখন প্রবেশ করবেন, কাজ করবেন আল্লাহ রাসূলের, শয়তান জ্বলে পড়ে মরবে। বাড়িতে যখন প্রবেশ করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শয়তান আপনার পাশ দিয়ে তখন বলবে, আজকে বাড়িতে আমাদের থাকার স্থান নেই। বিসমিল্লাহ বলে যখন আপনি খাদ্য খাবেন, তখন শয়তান বলবে, আজকে বাড়িতে থাকাও হারাম, খাওয়াও হারাম। কাজ করলেন আল্লাহর, শুকরিয়া আদায় করলেন আল্লাহর, নাম নিলেন আল্লাহর, বিসমিল্লাহ বলে যখন আপনি খাদ্য খেতে শুরু করলেন, সালাম দিয়ে যখন বাড়িতে প্রবেশ করলেন, তখন শয়তানের বিপক্ষে চলে গেল। কার বিপক্ষে চলে গেল বলুন তো? কার বিপক্ষে চলে গেল? শয়তানের বিপক্ষে চলে গেল। মুখকে ভালো কাজে লাগান, মুখকে খুব ভালো কাজে লাগান। মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করায় আল্লাহ রাসূলের হাদিস, মানুষের মুখ। সম্মানিত উপস্থিতি, আরেকটি নাম মানুষের লজ্জা স্থান। লজ্জা স্থানকে হেফাজত করার জন্য মানুষের করণীয় কর্তব্য, যদি সামর্থ্য থাকে সাংসারিক জীবনে লিপ্ত হবেন, সামর্থ্য না থাকলে বেশি বেশি সিয়াম পালন করবেন, আল্লাহকে বারবার ডাকবেন। আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে, একদম শেষ হাদিস, এই হাদিসটি বলেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। যে সমস্ত মানুষ এই সমস্ত কাজের মধ্যে এখন পর্যন্ত পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারছেন না, বিষয়গুলিকে যাচাই বাছাই করছেন না, এই সমস্ত মানুষের জন্য অনুরোধ করছি, জান্নাত যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যদি ডান হাতে আমল পেতে চান, আল্লাহ রাসূলের সুপারিশ যদি পেতে চান, তাহলে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের দিনে যে হাদিসটি বলে গেছেন, সেই হাদিসটি ফলো করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, তোমাদের মধ্যে আমি দুইটি বস্তুকে রেখে যাচ্ছি, আমি বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে দুইটি বস্তুকে রেখে যাচ্ছি, এক কিতাবাল্লাহ, দুই সুন্নতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটি বিষয়কে যে ব্যক্তি, এই দুইটি বস্তুকে যে ব্যক্তি নিজে ধারণ করতে পারবে, নিজের জীবনে যাচাই বাছাই করে নিজের জীবনে এই ব্যক্তি আমলে পরিণত করবে, এই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, দুই সুন্নতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটি বিষয়কে ধরে যে ব্যক্তি নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারবে, সে ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। এটি আপনার আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে আল্লাহ রাসূলের সুন্নাতকে মানতে হবে। যে সমস্ত মুরব্বী বাবাজিরা
5 ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়ি ছেড়ে দিয়েছেন, অথচ এই সমস্ত মানুষেরা কোরআন পড়তে পারেন না। আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনার মুখ চালু থাকবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টি শক্তির মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। তাই ইচ্ছা করলেও দেখবেন, দেখতে পারবেন না। যদি কোরআন খুলে না দেখেন, শত বই পড়বেন, এতে কোনো যায় আসবে না। ডক্টর করেছেন ছেলেকে, ইঞ্জিনিয়ার করেছেন ছেলেকে, যে কোনো কর্মের জন্য স্মার্ট করেছেন ছেলেকে, এতে আপনার লাভ হতে পারে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে না পারেন, তাহলে এই সন্তান আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরে বেঁচে থাকুন। যদি কোরআন পড়তে না পারেন, তাহলে অন্তত কোরআনকে শ্রবণ করুন, কোরআনকে শ্রবণ করুন আর কোরআন পড়ার চেষ্টা করুন। আজকে আপনি কোরআন পড়তে পারছেন না, আপনি হতাশ হবেন না। আপনি কোরআন বেশি বেশি শ্রবণ করুন আর আপনি কোরআন পড়ার চেষ্টা করুন। আলেমকে নিযুক্ত করুন। ডক্টর যেভাবে আপনি নিযুক্ত করেন নিজের চিকিৎসার জন্য, আজকে বাংলাদেশে চিকিৎসা হলো না, আপনি চলে গেলেন ইন্ডিয়াতে। এই চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যদি চলে যেতে পারেন, 30 বছর জীবনের জন্য, সরকারি চাকরির জন্য যদি আপনি 10, 15, 20 বছর পড়াশোনা করতে পারেন, তাহলে ওই যে আখিরাত যেখানে আপনাকে থাকতে হবে, ওই যে পরকাল কবর যেখানে আপনাকে থাকতে হবে, এই একটি চিরদিনের জন্য যে পরকালে আপনাকে যেতে হবে, এই পরকালের জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তাই আপনি কোরআন পড়া শিখুন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোরআন যদি আপনি পড়তে না পারেন, তাহলে কোরআন পড়ার চেষ্টা করুন, কোরআন পড়ুন। সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, অনুভাবে কোরআন শিক্ষা করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেলা যখন ডুবু, বিশ্ব যখন টলটলায়মান, দিন ইনসান যখন আত্মগ্রহে লিপ্ত, কোটি কোটি মা যখন ক্রন্দন করছে, লক্ষ লক্ষ সন্তান যখন মরুভূমির বালুর নিচে প্রাণ দিচ্ছে, এমন এক যুব সন্ধিক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 30 পারা কোরআন পর্যায়ক্রমে নাযিল করেছেন, তার এক খাস প্রথম নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 96 নম্বর সূরার মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জামাত বাঁধা রক্ত হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করার কথা আগে বলেননি, আল্লাহ যাকাত দেওয়ার কথা আগে বলেননি। আপনাকে পড়তে হবে। আপনি যখন পড়তে পারবেন কোরআন, যখন বুঝবেন হাদিস, তখন আপনি বুঝতে পারবেন কোনটি কাজ ভালো, কোনটি কাজ খারাপ। তাই আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কোরআন তাকের উপরে রাখলে জান্নাত যাবেন তা নয়। হিন্দুর বাড়িতে কোরআন থাকতে পারে, হিন্দুর মধ্যে আপনার মধ্যে তফাৎ হবে ফজরের সালাত, হিন্দুর মধ্যে আপনার মধ্যে তফাৎ হবে কোরআন তেলাওয়াত। হিন্দুরা বাড়িতে ঘুমিয়ে আছে, পূজা করছে, আপনি মসজিদে সালাত আদায় করছেন, তাদের বিপক্ষ কাজ করছেন, তখন তারা গীতা রামায়ণ পাঠ করে, আপনাকে কোরআন পাঠ করতে হবে। তারা আজও পর্যন্ত কত হিন্দু আপনি দেখবেন, যখন তারা দোকান খোলে, তখন রামায়ণজি, আপনার হনুমানজি ইত্যাদি তাদের ধর্মগ্রন্থ তারা কিছুক্ষণ বই তারা দোকানে পড়ে। আর আপনি কত নিমক হারাম, আপনার ছেত্রাবাদের হিন্দুর দোকানে যে দেখুন, হিন্দুরা তাদের মূর্তি কালীকে তাদের দোকানের সামনে বসিয়ে তারা দিনে একবার হলো সেখানে তারা মোমবাতি জ্বালায়, দিনে একবার হলো সেখানে তারা আগরবাতি দেয়। আপনি কত নিমক হারাম, আপনার হয়তো স্মরণ পড়ে না আপনি কতদিন পূর্বে কোরআন পড়েছেন, আপনার হাত হয়তো বলতে পারবে না আপনার হাত কতদিন আগে কোরআনকে স্পর্শ করেছে। তাই কোরআন আপনি যদি না পড়ে থাকেন, কোরআনকে পড়ুন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকটি হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত বেশি বেশি পালন করুন। আল্লাহ তুমি আমাদেরকে সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পরনিন্দা, গীবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। যে সমস্ত আমরা গীবত আল্লাহ আমরা ছাড়তে পারছি না, তুমি আমাদেরকে এমন একটি তোমার শক্তি দ্বারা আমাদেরকে গীবত থেকে বাঁচিয়ে রাখো। তোমার তাকওয়া, তোমার ভয় আমাদের অন্তরে তুমি ঢুকিয়ে দাও, যাতে করে আমরা গীবত থেকে বেঁচে থাকি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত মা এবং বোন রয়েছে, এই সমস্ত মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, পর্দায় থাকুন, পর্দায় থাকুন, পর্দায় থাকুন। আজকে যে পুরুষকে আপনি দেখানোর জন্য আপনি ছোট কাপড় পরছেন, হয়তো বা একদিন এমনও হতে পারে এই পুরুষের দেখানোর কারণে আপনি জাহান্নামী হবেন। আপনি পর্দা করছেন, আপনি এমনকি মোবাইলে মানুষের সঙ্গে খারাপ কাজ করছেন, আপনাকে এর জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এ পর্যন্তই আমি আলোচনা এখানে ইতি করছি। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি আমার ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করব। এতক্ষণ যাবত যে সমস্ত কথা বললাম, যা কল্যাণকর কথা হয়েছে, তার সকল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে। যা অকল্যাণকর, অনৈতিক, অযৌক্তিক,
অন্যায়ভাবে হয়েছে তা আমি গুনাহগারের পক্ষ থেকে হয়েছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি এদেরকে এর বিনিময়ে জাযা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত মানুষ এতক্ষণ পর্যন্ত উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি এদেরকে মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থেকে আলোচনাগুলি শ্রবণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকজন মানুষকে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর দাগ দিও না যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুমিন না হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমরা সকলে একটু দোয়া পাঠ করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের এই মজলিসের মধ্যে অনেক মা এবং বোন উপস্থিত রয়েছে, অনেক যুবক বাবাজি উপস্থিত রয়েছে, অনেক বৃদ্ধ বাবাজি উপস্থিত রয়েছে, যুবক ভাইরা উপস্থিত রয়েছে। আল্লাহ কারো বা পিতা মারা গেছে, কারো বা মাতা মারা গেছে, কারো পাড়া পড়শি আত্মীয়স্বজন মারা গেছে। আল্লাহ তুমি সকলের কবরের আযাবকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমাদের জ্ঞানগুলোকে বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই মাওলানা মোহাম্মদ আল আমিন বিন মহিদুল ইসলাম ভাই।